إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من رأى منكم فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه رواه وهو ضعف الإيمان وعن أبي مسعر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم الكلمة حق أفضل الجهاد كلمة حق عند سلطان جائر رواه الترمذي وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ গুণগান প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যবসা বাণিজ্য কাজ কর্ম পরিত্যাগ করে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য ওয়াজিব খুতবা শোনার জন্য আল্লাহ তাআলা এবং ফরজ আইন সালাত আদায়ের স্বার্থে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ের প্রতিবাদ করা। সম্মানিত মুসল্লিগণ, ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত খুতবার মর্মার্থের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে দুটি কথা হলো যে আমরা আযান যখন হবে চেষ্টা করব আযানের আগেই মসজিদে আসা। কারণ মুসল্লি যখন আসে দেখা গেল কেউ আসে মাঝে, কেউ আসে লাস্টে এসে আবার ফার্স্টে চলে যায়, যার ফলে খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত কি হলো এটাই কিন্তু উপলব্ধি করতে পারে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগও পায় না। তো শুধু কি জুমার 2 রাকাত ফরজ সালাত এটাই আমাদের জন্য বাধ্য, না আরও কিছু আছে? আমাদের এই খুতবা অবশ্য আমাদের জন্য শোনা অপরিহার্য। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আগেকার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, প্রাথমিক যুগে আল্লাহ রাসূল খুতবা দিতেন জুমার সালাত শেষ করে। এরপরে কিছু কাফেলা আসতো ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। যখন আসতো তখন লোকেরা বলতো যে আমাদের জুমার সালাত তো হয়ে গেছে, এখন আর না বসলেও সমস্যা নাই। এই মনে করে তারা মসজিদ থেকে, আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকুকা কাইমা, আপনাকে তারা দাঁড় করিয়ে রেখে ছেড়ে চলে যায়। অর্থাৎ ওই কাফেলার দিকে অগ্রসর হয়, ওখানে তারা ক্রয় বিক্রয়ের জন্য চলে যায়। আও লাহওয়ানিন ফাদু ইলাইহা, এখানে আল্লাহ তাআলা তার আগে বললেন যে তারা কিছু ক্রীড়া কৌতুক করার উদ্দেশ্যে আপনার নিকট তারা আসে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এরপর থেকে এটা নিষিদ্ধ হলো যে জুমার পরে খুতবা না দিয়ে আগেই খুতবা দিতে হবে, যাতে মুসল্লিরা চলে যাওয়ার সুযোগ না পায়, তারা জুমার খুতবা শ্রবণ করে তারপর সালাত আদায় করে। তো মুসল্লিগণ, আমরাও চালাক মুসল্লি হয়েছি যে সময় তো 45-50 জামাত শুরু হবে, ওই সময় গেলেই হবে, তার আগে না গেলেও সমস্যা নাই। এটা আমাদের মনের অনেকের ধারণা। অনেকে আবার কাজের দোহাই দিয়েও পিছু টান মারে। এটা করা চলবে না। আমাদেরকে অগ্রসর হতে হবে। জুমার দিন প্রতিদিন যদি হতো তাহলে বিরক্ত হতো, বিরক্ত বোধ আমাদের ভিতরে আসতো, শয়তানি অলসতা আসতো। সপ্তাহে মাত্র একটা দিন, বিশেষ করে অনুরোধ, আমরা আগেই আযানের সাথে সাথে, আযান শোনার সাথে সাথে অথবা তার আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত মুসল্লিগণ,
মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারা, যে বাকারার সূরার ভিতরে অনেকগুলো বিধান, অনেকগুলো উদাহরণ, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো সেই সূরা আল বাকারার 188 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর 2টি হাদিস পাঠ করেছি। তো মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলোকে খেও না। এখানে আল্লাহ বলছেন 188 ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলোকে খেও না। কেন খাবে না? বাইনাকুম, তোমাদের ভিতরে, তোমাদের মাঝে, এমনভাবে খাবে না যাতে প্রতিটি ক্ষেত্রে অন্যায় হয়, বিল বাতিল, অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এখন প্রশ্ন আসতে পারে, আমি আমার সম্পদ খাবো, এত অন্যায় কি? অনেকে তো প্রশ্ন করবেন যে আমি আমার সম্পদ খাবো, এত অন্যায় কি? আল্লাহ কেন এখানে বললেন যে তোমাদের সম্পদ তোমরা খেও না, বাইনাকুম বিল বাতিলি, পরস্পরের মাঝে অন্যায়ভাবে, বাতিলভাবে ভক্ষণ করিও না। লা তাকুলু, নিষেধ করছেন, এটা হচ্ছে নাহির সিগা। ওয়াতুদলু বিহা, এবং এটা তোমরা সমর্পণ করিও না, উপস্থিত করিও না, ইলাল হুক্কামি, হাকিমের বহুবচন হুক্কাম। এখানে হাকিম শব্দটা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। কেউ যদি মানুষের সাথে মানুষের নাম রাখতে চায় কোনো ছেলে, তাহলে হাকিম নামের পূর্বে আব্দুল যোগ করতে হয়, তাহলে আব্দুল হাকিম, তাহলে হাকিম হবে আল্লাহ তাআলা, এই জন্য আব্দুল হাকিম। এখানে আল্লাহ তাআলা ইলাল হুক্কাম কেন বললেন? মানে হাকিমের বহুবচন হুক্কাম, এটা কেন হলো? প্রশ্ন আসতে পারে। আল্লাহ তো একজন, একক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তো এখানে হুক্কাম মানে বহু বচন ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো কি হাকিমদের নিকট, বিচারকদের নিকট। তার মানে সিফাতি নামগুলো আল্লাহ তাআলা এমনভাবে অনুমতি দিয়েছেন যে এটা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, যেমন তেমন সিফাতি গুণবাচকের ক্ষেত্রে মানুষকেও এটা ছাড় দিয়েছেন, মানুষের ক্ষেত্রেও ছাড় দিয়েছেন। যেমন কজি শব্দটা বিচারক অর্থে আমরা ব্যবহার করে থাকি, এখানে হাকিম শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটি নাম, যেটা বহুবচন হুক্কাম হিসেবে মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ নিজেই। তাহলে পৃথিবীর যে বিচারকগুলো রয়েছে, এই হাকিমদের কাছে, বিচারকদের কাছে তোমাদের সম্পদগুলো অর্পণ করিও না। সেটা জমি জমা হোক, টাকা পয়সা হোক, অন্য কোনো সোনা দানা, রূপ, অর্থ, যে কোনো সম্পদ হোক না কেন, আল্লাহ তাআলা কথা বলছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি, তোমরা অন্যায়ভাবে বিচারকদের কাছে তোমাদের সম্পদগুলোকে তোমরা অর্পণ করিবে না এবং অন্যায়ভাবে ভক্ষণ করিও না। কেন? লিতাকুলু, এই জন্য তোমরা ভক্ষণ করিও না যে এই ভক্ষণ করাটা হচ্ছে ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদের ক্ষেত্রে একটি দল, কিছু অংশ তোমরা ভক্ষণ করে ফেলো, সেটা হলো বিল ইসমি, পাপের মাধ্যমে, ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে এটা তোমরা করে থাকো। এখন এই আয়াতের সরাসরি অনুবাদ শুনলাম, বিষয়টা কি? বিষয়টা আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন বিভিন্নভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে। এই সম্পদ, এতিমদের সম্পদের একটাই দৃষ্টান্ত দেওয়া যাক, যে এতিমের সম্পদ মানুষ নিজের চাচা, নিজের বাপের সন্তান থাকে, বাপ মারা যায়, সন্তানটি এতিম হয়। এই ক্ষেত্রে এই যে চাচা থাকলো, এই চাচা তখন ওর বাপের সম্পত্তির সাথে
ওই ছেলের বাপের সম্পত্তি অ্যাডজাস্ট করে সে যদি ইচ্ছা করে আমি অন্যায়ভাবে ভক্ষণ করব, তাহলে দুই সম্পদ অ্যাডজাস্ট করে ভক্ষণ করার চেষ্টা করে। কেন? যে ওটাও তার বাপের সম্পত্তি এবং এটাও তার বাপের সম্পদ। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য সে অজুহাত দেয়। আরেকটা অজুহাত দেয় যে আমি যেহেতু আমার ভাতিজাকে লালন পালন করছি, এই জন্য আমি এর হকদার, অতএব আমি তার সমস্ত সম্পদ নিয়ে নিব, যার ফলে ওই ভাতিজার সম্পদ তাকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়। এটা এক প্রকার অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। আরেকটি হচ্ছে অন্যায়ের উৎস হলো যে মানুষ যে সম্পদগুলো ব্যবসা কেন্দ্রিক অর্জন করে, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে পিছনে কি করে? নিন্দা করে। আল্লাযী জামা মালাম মুআদ্দাদা, যে জমা করে তার সম্পদ এবং বারবার গুনে, সম্পদ জমা করে আর বারবার গুনে। এখন আপনার সম্পদের উপর যাকাত খরচ হয়েছে, আপনি যদি মনে করেন যে আমি আমার অর্জিত সম্পদ থেকে কি করব না, যাকাত দিব না, আল্লাহ বলছেন যে আপনার সম্পদ থেকে তোমাদের সম্পদ থেকে গ্রাস করিও না, আর আপনি বলছেন যে আমার সম্পদ থেকে আমি যাকাত দিব না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে, সায়েলদের অধিকার রয়েছে, তারাকে মাহরুম করা চলবে না। এখন আল্লাহর এই কথাকে অমান্য করে, ওভারটেক করে যখন আপনি যাকাত বের করলেন না, এই 7.5 তলা বা 52 তলা রৌপ্য স্বর্ণের সমপরিমাণ অর্থ পূর্ণ চন্দ্র 1 বৎসর 365 দিন রাত মিলে হওয়ার পরও আপনি যখন যাকাত থেকে মানুষকে বঞ্চিত করে নিজের সম্পদকে কুক্ষিগত করলেন, তখন আপনার ওই যাকাতের সম্পদটা ভক্ষণ করা হচ্ছে অন্যায়ভাবে ভক্ষণ করা। এখন আরেকটি বিষয়, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদগুলোরও কিছু হক মানুষের রয়েছে। যেমন আপনার প্রতিবেশী অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, বাড়িঘর পড়ে গেছে, অথবা অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, কিন্তু আপনার অতিরিক্ত সম্পদ আছে, হয়তো যাকাত খরচ হয়নি কিন্তু সম্পদটা আল্লাহ দিয়েছেন, এই সম্পদ থেকে কিছু অংশ হলো যদি আপনি সহযোগিতা ওখানে না করেন, তাহলে ওই ব্যক্তিটি, আপনার প্রতিবেশীটি মাহরুম হবে, আপনার সম্পদ থেকে সে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা আপনার জন্য যে সম্পদটা বরাদ্দ করেছেন, এই সম্পদের কিয়দ অংশ আল্লাহ তাআলা সেই পাড়া প্রতিবেশীর হক হিসেবে নিরূপণ করেছেন, যার ফলে তাদেরকে কিছু অংশ দিতে হবে যদি তাদের সামর্থ্য থাকে। এখন অসহায় ব্যক্তি আপনার বাড়ির পাশে ছটফট করছেন, আপনাকে কিয়ামতের দিন অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার সম্পদ থেকে আপনি কৃপণতার কারণে দিলেন না। এখন আরেকটি বিষয় লক্ষ্য করেন যে এই যে যতগুলো সম্পদ আমরা জমা করি, পুঞ্জীভূত করি, এই সম্পদের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা মিশ্রিত করে ফেলি। আরেকটি বিষয় হলো কখনো কখনো ওজনও কম দেওয়ার চেষ্টা করি। হয়তো মানুষের সামনে, যারা চালাক মানুষ, এদের সামনে ওজনে কম দিতে পারেন না, কিন্তু আপনার ভিতরে ওজনে কম দেওয়ার প্রবণতা আছে, যার ফলে আল্লাহ তাআলা সাবধান করছেন যে তোমরা এইভাবে সম্পদগুলোকে গ্রাস করার উদ্দেশ্যে তোমরা অন্যায়ভাবে এরকম গ্রাস করিও না। কারণ ওখানে তার হক পাওনা রয়েছে, সে ন্যায্য পাওনা দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে আপনার সম্পদ ক্রয় করছে, সেই কিনা সম্পদ থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। তাহলে কিছু হালালের ভিতরে কিছু হারাম মিশ্রিত করলে সেই সম্পদ আর হারাম অবস্থায় থাকা ছাড়া হালালে পর্যবসিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই কথাগুলো বলে দিয়েছেন। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর পরিবেশ দিয়েছেন, যে পরিবেশের কারণে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি,
স্বাধীনভাবে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘোরাফেরা করছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা আপনার জন্য বাঞ্ছনীয়। নাহলে কোন দিক দিয়ে সম্পদ নষ্ট হবে আমি আপনি কল্পনাও করতে পারবো না। ওই যে দুইজন ব্যক্তির ঘটনা সূরা ইয়াসিনে, যে একজন বলছে আমার প্রচুর সম্পদ, বাগান, আঙ্গুরের বাগান, অনেক বাগান, এগুলো আমার সব তৈরি করা, এগুলো আমার সব কিছু কোনোদিন ধ্বংস হবে না। অহংকার বশত বসে থাকলো, বলে থাকলো, কিন্তু এই সম্পদ থেকে সে দান করার কল্পনাও করেনি। যার ফলে আরেকজন বন্ধু বোঝাইছে যে না, আপনার সম্পদ আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে দিতে পারে। অহংকার করার কোনো বিকল্প পথ বা কোনো সুযোগ নেই। তখন সে বলছে না, আমার সম্পদ আমি আঁকড়ে ধরে রাখবো। তার নিজের ভাষার মতো অনেক কিছু বলাবলি করে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ঘটনা, এমন এক দৃষ্টান্ত দিলেন যে পরবর্তী সকালবেলা তারা সকাল সকাল ফল আহরণের জন্য বাগানের দিকে যাচ্ছিল। প্রচুর আঙ্গুর ফল, প্রচুর বিভিন্ন রকম ফল, কিন্তু বাগান কোন দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, চারিদিকে খোঁজাখুঁজি করছে, বাগানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। সত্য ঘটনা কোরআন মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে সেই 36 থেকে শুরু করে 40, 45, 50 আয়াত, এইভাবে প্রত্যেকটা আয়াতের সারমর্ম সহকারে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই অহংকারের কোনো মূল্য নেই। আর কারণের ঘটনা তো আমরা জানি যে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তার সম্পদ কাছে আসেনি, ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে আল্লাহ তাআলা থেকে দাবিয়ে দিয়েছে। তাহলে এর পরও আমাদের সম্পদগুলোকে কুক্ষিগত করার কোনো প্রয়োজন পড়ে না। আজকে বর্তমানে তেলের বাজারে দেখেন কিছু কিছু অসাধু যুদ্ধের নাম দিয়ে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নাম দিয়ে তেলগুলোকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে, যাতে মানুষ সঠিক মতো তাদের গাড়িতে বা বিভিন্ন প্রয়োজনে তেল ব্যবহার করতে পারে না। আল্লাহ তাআলা এটাও এই আয়াতের ক্ষেত্রে উপর পর্যবসিত হবে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা। কারণ সে সঠিক সময়ে সে তেলগুলোকে বিক্রি না করে তাই সে আরও সময় নিয়ে বিক্রি করবে, যাতে তার মূল্য আরও বেশি পায়। অপরদিকে মানুষ সেখান থেকে বঞ্চিত হয়, কষ্ট পাচ্ছে। তাহলে এই কাজগুলো করা চলবে না। আমরা যারা ব্যবসায়িক আছি, ব্যবসায়ীদেরকে সাবধান হতে হবে। অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার অর্থই হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের নিজেদের সম্পদ নিজেরাই ভক্ষণ করবো। অন্যায় হবে কিসে? এই কারণে আল্লাহ তাআলা অন্যায়ের কথাগুলো বলেছেন, আমরা সাবধান হয়ে যাব। অন্যায় দেখলে প্রতিবাদ করার চেষ্টা করো, পাশাপাশি যা যতটুকু যোগ্যতা যে ভাই এগুলো করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে ধরা পড়ছে পুলিশ প্রশাসন দিয়ে, সেই অসাধু ব্যবসায়ীদেরকে ধরা হচ্ছে। সম্মানিত মুসল্লিকরাম, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের অঞ্চলে, আমাদের দেশে যতগুলো তেল মজুদ আছে, এগুলো কাজে লাগালে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা বাংলাদেশে তেলের খনি অনেক দিয়েছেন, কয়লার খনি দিয়েছেন, স্বর্ণেরও খনি কোনো কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু অলসতার কারণে এগুলো সংগ্রহ করার আমাদের সুযোগ হচ্ছে না। মহান আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের ভিতরে অনেক কিছু রত্ন, অনেক কিছু পাওয়া যায়, অনেক গ্যাস পর্যন্ত সমুদ্র আজকাল বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রমকে সফলতার সহিত কবুল করুন, যাতে আমরা আল্লাহ তাআলার হুকুমের, রাসূলের আদর্শের বাইরে না যাই। মহান আল্লাহ তাআলার বাণীগুলো আমরা শুনব, শোনার সাথে সাথে আমল করার চেষ্টা করব। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের ভিতরে কোনো অন্যায় কাজ দেখলে তার প্রথম কাজ হবে হাত দিয়ে, মানে শক্তি দিয়ে তাকে বাধা দিতে হবে। যদি শক্তি দিয়ে সে বাধা দিতে না পারে, ফাইল্লাম ইস্তাকিফ ফাবিলিসানি, তাহলে জিহ্বা দিয়ে, ভাষা দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে সে প্রতিবাদ করবে। এটাও যদি করতে না পারে, ফাইল্লাম ইস্তাকিফ ফাবিকলবিহি, অন্তর দিয়ে সে এটাকে মনে মনে ঘৃণা করে মানুষকে বোঝার চেষ্টা করবে। ওয়া হুয়া দাফুল ঈমান। আর এটাই হচ্ছে 3 নম্বরটা, হচ্ছে সব থেকে নিম্ন স্তর বা দুর্বল ঈমান। যদি এটাও না থাকে, হাদিসের ভাষ্য অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী তার ভিতরে ঈমানই নেই। এই জন্য ঈমান ধরে রাখতে হবে। সম্মানিত মুসল্লিগণ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু, আবু আসিম মুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ যে আল কালিমাতু হাক্কিন
ইনদা সুলতানিন জাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলা মানুষের সামনে, সত্য কথা বলা, ভয় না পেয়ে সত্য কথা বলাটাই হচ্ছে এই জালিম শাসক, অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসকদের সামনে সত্য কথা বলাই হচ্ছে সব থেকে উত্তম জিহাদ। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জাজবাতি করুন এবং ঈমান থেকে এক চুল আমরা সরে যেন না থাকি। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, তবে সহিহ হাদিস অনুযায়ী কেউ কোনো বিষয় নিয়ে ইখতিলাফ করলে, সে বিষয় যদি কেউ মতবিরোধ অনুযায়ী বা ইখতিলাফ অনুযায়ী আমল করলে, সেটার ভিতরে কোনো মতবিরোধ করা বা সেটার ভিতরে কোনো রকম দ্বন্দ্বে জড়িত না হয় আমাদেরকে উচিত হবে। আমরা আমাদের ইনশাআল্লাহ কোরআন এবং